আমি আইএলটিএস প্রস্তুতি নিতে চাচ্ছি। এখন কোথা থেকে শুরু করব? আইএলটিএস স্কোর কেন হয় না? আমি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছি অথবা কয়েকবার পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছি। অথবা অনেকের কাছ থেকে শুনছি যে পরীক্ষা দিলে স্কোর আসে না। সেক্ষেত্রে কি করা যেতে পারে? এই জায়গা থেকেই আজকের এই লেসনটি দয়া করে একটু কষ্ট করে আপনাদের সবাইকে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলটিএস কেয়ার। আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি। আমারই একজন ছাত্র, তার সাথে আমার ১ম কথা হয়েছিল ২০১৭ সালে। তো ফার্স্ট অফ অল সে আমাকে এসে বলতেছে, "স্যার আমি ৩ বার পরীক্ষা দিয়েছি। প্রতিবারই 0.5 এর জন্য আটকে যাচ্ছি। 5.5 করে আমার স্কোর আসছে। কিন্তু আমার 6 হলেই আমার রিলেটিভস আছে কানাডাতে, আমি সেখানে চলে যেতে পারবো। কিন্তু আমি কোনোভাবেই কোনো না কোনো মডিউলে যেয়ে আটকে যাচ্ছি। মানে আমার ইন্ডিভিজুয়াল 6 লাগবে সবগুলাতে।" তো এই জায়গাতে যেয়ে আমি তার কথাগুলো শুনলাম। কারণ হচ্ছে আপনার সিচুয়েশন বোঝার জন্য বা আপনার কি সিচুয়েশন, আপনি কোন পরিস্থিতিতে আছেন সেটা বুঝতে হলে তো আগে আমাকে ভালো করে বিষয়টা বুঝে নিতে হবে। তারপর না হচ্ছে আমি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবো, তাই না? আমি শুনলাম। শুনে যেটা দেখলাম সেটা হচ্ছে সে যখন প্রিপারেশন নেয়, তখন হচ্ছে সব মডিউল একসাথে প্রিপারেশন নেয় না। আমি একটু বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সে রিডিং পড়ছে বা রিডিং মডিউলের প্রিপারেশন নিচ্ছে, টানা ১০ দিন একটানা রিডিং মডিউলের প্রিপারেশন নিচ্ছে। সে লিসনিং প্রিপারেশন নিচ্ছে, টানা ১৫ দিন একটানা লিসনিং। স্পিকিং করছে, টানা ২০ দিন একটানা স্পিকিং করছে। যখন রাইটিং করছে টানা দেখা যাচ্ছে ১৫-২০ দিন একটানা রাইটিংই করছে। কিন্তু পরীক্ষার সময় তো ৪ টা স্কিল আপনাকে ২ ঘন্টার ডিফারেন্সে সবগুলোকে কাজে লাগাতে হচ্ছে একসাথে। এই জায়গাতে যেয়ে সে আটকে যাচ্ছে। তো যখন আমি ব্যাপারটা বুঝলাম, তাকে ফিগার আউট করে দিলাম, যেভাবে সলভ করা দরকার করে দিলাম। সবকিছু করে দেওয়ার পর দেখা গেল যে না, এখন মোটামুটি একটা পর্যায়ে সে চলে আসছে। এবং মানে কোন ধরনের কোন সমস্যা আর হয় নাই। আল্লাহর রহমতে সে পাস করে এখন সে কানাডাতে আছে এবং আপনাদের দোয়ায় সে ভালো করছে। তো আমাদের জন্য দোয়া করবেন। এই জায়গাটা থেকে আজকের এই লেসন। একটু কষ্ট করে আপনার শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বুঝার জন্য যে কেন আপনার IELTS স্কোর হচ্ছে না। নাও লেটস রোল অন টু our কম্পিউটার স্ক্রিন উইথআউট ওয়েস্টিং টাইম অ্যান্ড এই ক্লাসে আমরা যে পিডিএফটা ব্যবহার করেছি সেটা যদি আপনার প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। রিজনস ইউ আর নট গেটিং ইউর ডিজায়ার্ড IELTS স্কোর। কেন আপনি আপনার যে কাঙ্ক্ষিত স্কোর সেটি পাচ্ছেন না? ওয়াই? উইথ এক্সাম্পলস, এক্সপ্লেনেশন, টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এই বিষয়গুলো আজকে একটু আলোচনা করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। Many students study for months, but their British Council or IELTS score does not improve. Improve হচ্ছে না। Usually the problem is not English only. যদি আমরা কমনলি চিন্তা করি শুধুমাত্র ইংরেজি যে মেইন সমস্যার ব্যাপারটা এমন না। It is often strategy, habits or misunderstandings of the test. টেস্ট সম্পর্কে ভালো করে না বোঝা। এটা আমাদের একটা বড় ধরনের সমস্যা বলতে পারেন আরকি। Number 1, you answer the question partially. Partially মানে কি? আংশিকভাবে। আপনি যেকোনো প্রশ্নের উত্তর সম্পূর্ণ না দিয়ে আংশিক দিচ্ছেন। This is one of the biggest reasons students lose marks in speaking. তো স্পিকিং এর ব্যাপারে যদি আমরা আপনাদেরকে আইডিয়া দিই তাহলে যদি দেখি, do you prefer studying alone or in a study group? Do you prefer studying alone or in a group? তো আপনি যদি আনসার দেন, I prefer studying alone because it is comfortable. Too short and underdeveloped. এটার আনসার এটা হচ্ছে, যদি আপনি মনে করেন এটা যে ভুল কিনা, না এটা ভুল না, বাট নট ইনাফ। তো এটার বেটার আনসার কেমন হওয়া উচিত? লেটস হ্যাভ এ লুক। I prefer studying alone because it helps me focus more effectively without distractions. এবার আমরা উদাহরণ নিয়ে আসবো। For example, when I study in groups, people sometimes talk about unrelated topics, which wastes time. However, when I study alone, I can manage my schedule and concentrate better. ফলশ্রুতিতে, as a result, I usually learn faster and remember information more clearly. আমি আরো ভালোভাবে এটাকে মানে মাথায় নিতে পারি। Why you lose marks? Examiners যেটা চায়, কি চায়? সে চায় explanation, সে চায় হচ্ছে আপনার কাছে examples, সে চায় development, সে চায় clear communication. তাহলে এখন আপনি কি করবেন? এই পদ্ধতি অ্যাপ্লাই করেন। প্রথমে আপনার মতামত দিবেন, স্টেটমেন্ট। আপনার কি পছন্দ? হ্যাঁ অথবা না। এবার এই কারণে আমার পছন্দ। এরপরে হচ্ছে তার একটা উদাহরণ এবং তার ফলাফল যদি থাকে তাহলে সেটা আপনি এড করলেন। এরপর হচ্ছে নাম্বার 2, memorized answers sound unnatural. Many students memorize fancy answers from YouTube.
Examiners can easily notice robotic tone, unnatural vocabulary, irrelevant ideas, and over-prepared responses. এগুলো একজন এক্সামিনার খুব সহজেই বুঝতে পারেন। তাহলে এক্সাম্পল, memorized style. Undoubtedly, technology has revolutionized multifarious aspects of human civilization. এটা মোটামুটি বুঝেই যাবে এক্সামিনার যে আপনি এটা মুখস্থ করছেন। Sounds unnatural for normal conversation. Natural high score স্টাইলটা কেমন? Technology has changed people's daily lives significantly, especially in communication and education. এটা হচ্ছে একটা হ্যাঁ ঠিক আছে, এটা ট্রাস্টেবল বা রিলায়েবল, হ্যাঁ ঠিক আছে। Instead of memorizing full answers, memorize structures, memorize connectors, practice spontaneous speaking. তার মানে হচ্ছে ডিরেক্ট আনসার সরাসরি মুখস্থ না করে সেটার স্ট্রাকচার মুখস্থ করা বা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করা। মেমোরাইজ কানেক্টরস, প্র্যাকটিস স্পন্টেনাস স্পিকিং। তো এরপরে কি আছে? নাম্বার 3 হচ্ছে পোর আইডিয়া ডেভেলপমেন্ট। স্টুডেন্টস অফেন স্টপ টু আর্লি। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, উইক আনসার কি? আই লাইক ট্রাভেলিং বিকজ ইট ইজ ফান। এখন এর পরিবর্তে যদি আমরা বলি, I like traveling because it allows me to experience new cultures and environments. For instance, last year I visited another city with my family and tried different local foods. That experience helped me become more open-minded and confident. Okay, তাহলে trick কি? Always add why, example, benefit. তারপরে হচ্ছে Number 4, focusing only on grammar. Many students think if my grammar is perfect, I will get banned. No, only grammar is not enough alone. তাহলে হচ্ছে এখানে কি বলা হচ্ছে দেখেন, তাহলে চেক করতে হবে কি আপনার আইএলস যেটা দেখতে চাই বা আপনার কাছে যেটা দেখবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি ঠিক আছে, কোহেরেন্স ঠিক আছে, ভোকাবুলারি ঠিক আছে, প্রনাউন্সিয়েশন ঠিক আছে, টাস্ক অ্যাচিভমেন্ট এগুলো কি ঠিক আছে কিনা। গ্রামার ইজ অনলি ওয়ান পার্ট। তাহলে রিয়েল প্রবলেম কি? সাম স্টুডেন্টস স্পিক স্লোলি, কেয়ারফুলি, আনন্যাচারালি। দিস ইজ নট ওকে বিকজ দে ফিয়ার মিস্টেকস। তারা ভয়ের মানে ভুলের যে ভয় সেটা তাদের কথায় বোঝা যায়। বেটার স্ট্র্যাটেজি, স্মল গ্রামার মিস্টেকস আর অ্যাকসেপ্টেবল ইফ কমিউনিকেশন ইজ ক্লিয়ার, ফ্লুয়েন্সি ইজ ন্যাচারাল। এরপরে হচ্ছে নাম্বার 5, উইক ভোকাবুলারি ইউসেজ। ইউজিং ডিফিকাল্ট ওয়ার্ডস ইনকারেক্টলি লোয়ার্স ইউর স্কোর। তাহলে ব্যাড এক্সাম্পল কি? দ্য মুভি ওয়াজ ভেরি মনোটোনাস অ্যান্ড এক্সালারেটিং, মানে কন্ট্রাডিক্টরি মিনিং। তো দুইটা যদি আলাদা আলাদা মিন প্রকাশ করেন একই ওয়ার্ডের মধ্যে তাহলে তো একই সেন্টেন্সে হবে না। তাহলে বেটার কি? দ্য মুভি ওয়াজ এক্সাইটিং অ্যান্ড ইমোশনালি এনগেজিং। এখন এক্সাইটিং এর সাথে ইমোশনালি এনগেজিং যাচ্ছে। তাহলে কি করতে হবে? টপিক ভোকাবুলারি শেখার চেষ্টা করতে হবে, কলোকেশনস শেখার চেষ্টা করতে হবে, ন্যাচারাল ফ্রেজেস এগুলো আমাদেরকে বোঝার এবং জানার চেষ্টা করতে হবে। ইনস্টেড অফ র্যান্ডম অ্যাডভান্সড ওয়ার্ডস, কনটেক্সট অনুযায়ী ওয়ার্ড বসানোর চেষ্টা করতে হবে। নাও নাম্বার 6, প্রনাউন্সিয়েশন প্রবলেমস। ইউ ডু নট নিড আ ব্রিটিশ অর আমেরিকান অ্যাকসেন্ট, বাট ইউ মাস্ট স্পিক ক্লিয়ারলি, স্ট্রেস ওয়ার্ডস কারেক্টলি, অ্যাভয়েড মাম্বলিং। মাম্বলিংকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তাহলে কমন মিস্টেক কি? স্পিকিং টু ফাস্ট, আই ডোন্ট নো হোয়াট টাইম মিন বাট। এই যে এত দ্রুত বললেন কোনো গ্যাপ নাই, পজ নাই, তাহলে হবে না। তাহলে টিপ কি? ক্লিয়ার পজেস, ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস এগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তাহলে প্র্যাকটিস কি করবেন? শ্যাডো নেটিভ স্পিকার্স ফ্রম পডকাস্ট, টেড টক্স, ইউটিউব ইন্টারভিউস, রিপিট উইথ রিদম অ্যান্ড ইন্টোনেশন। ওকে, তারপর হচ্ছে নাম্বার 7 কি বলতেছে দেখেন, নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যান্ড ডেসক্রিপ্টরস। মেনি স্টুডেন্টস প্র্যাকটিস ব্লাইন্ডলি, আইএলস এক্সামিনার্স ফলো অফিসিয়াল ক্রাইটেরিয়া। তাহলে স্পিকিং এর ক্রাইটেরিয়া গুলো কি? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামার রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এবং প্রোনাউন্সিয়েশন এগুলো হচ্ছে স্পিকিং ক্রাইটেরিয়া। রাইটিং এর কি? টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, ভোকাবুলারি, গ্রামার। তাহলে টিপ কি? স্টাডি ব্যান্ড ডেসক্রিপ্টরস কেয়ারফুলি বিফোর প্র্যাকটিস। ওকে, নাও নাম্বার 8 কি বলছে? উইক লিসনিং কনসেন্ট্রেশন। মেনি স্টুডেন্টস প্যানিক আফটার মিসিং ওয়ান আনসার, then they lose the next 5 answers too. Real example, you miss Tuesday, then you continue thinking, oh no, I missed it.
প্যানিক হয়ে যাচ্ছেন, এই প্যানিক হওয়া যাবে না। মিনওয়াইল দ্য রেকর্ডিং কন্টিনিউস, সুতরাং রেকর্ড তো চলতেই থাকবে। তাহলে টিপ কি বলছে? মুভ অন ইমিডিয়েটলি, নেভার মেন্টালি স্টে উইথ ওল্ড আনসার্স, যেটা চলে গেছে গেছে, সেখানে আর পড়ে থাকবেন না। তাহলে নাম্বার 9 কি বলছে? পুয়ার টাইম ম্যানেজমেন্ট ইন রিডিং, স্টুডেন্টস স্পেন্ড টু মাচ টাইম অন ডিফিকাল্ট কোয়েশ্চেন্স। তাহলে এক্সাম্পল কি? প্যাসেজ 1 25 মিনিটস, প্যাসেজ 3 অনলি 10 মিনিটস লেফট, এটা তো করা যাবে না। তাহলে রেজাল্ট কি হবে? লো স্কোর হবে, কারণ যেখান থেকে আপনি সলভ করেন মার্ক তো সমান। সুতরাং ট্রিক কি? প্যাসেজ 1 15 মিনিট, প্যাসেজ 2 20 মিনিটস, প্যাসেজ 3 হচ্ছে 25 মিনিটস, এইভাবে। কারণ হচ্ছে প্যাসেজ 1 এর চাইতে 2 এর চাইতে 3 ডিফিকাল্টিস লেভেল আস্তে আস্তে বাড়বে। নাম্বার 10 কি বলতেছে? রাইটিং উইদাউট স্ট্রাকচার, মেনি এসেস লুক ডিসঅর্গানাইজড, উইক স্ট্রাকচার কি? র্যান্ডম আইডিয়াস, নো লিঙ্কিং, রেপিটেশন, এগুলো হচ্ছে বিষয়। তো বেটার স্ট্রাকচার কি? বেটার স্ট্রাকচার হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, প্রথমে ইন্ট্রোডাকশনে কি থাকবে? প্যারাফ্রেজ থাকবে কার? কোয়েশ্চেনের, আর হচ্ছে আপনার মতামত দিবেন। তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ কি থাকবে? মেইন আইডিয়া থাকবে, তার এক্সপ্লেনেশন থাকবে, এক্সাম্পল থাকবে। তাহলে বডি প্যারাগ্রাফ 2 তে কি থাকবে? মেইন আইডিয়া থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, এক্সাম্পল থাকবে। ঠিক আছে, থাকলো। কনক্লুশন, সামারি। Number 11, not practicing under real exam conditions. Students practice comfortable at home but panic in exams. আপনি যদি রিয়েল এক্সাম স্টাইলে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বিপদে পড়তে যাচ্ছেন। আপনার আরামদায়ক অনুযায়ী তো হবে না। প্রবলেমস ডিউরিং রিয়েল এক্সাম, টাইম প্রেশার থাকবে, নার্ভাসনেস থাকবে, মেন্টাল ব্ল্যাঙ্কনেস থাকবে। এই সব কিছুই আপনাকে হচ্ছে আগে থেকে কিছু কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতে হবে। তাহলে টিপ কি? প্র্যাকটিস উইথ টাইমার, সময় ধরে প্র্যাকটিস করুন, উইদাউট ডিকশনারি, ইন কোয়াইট এনভায়রনমেন্ট, ফুল মক টেস্ট স্টাইলে প্র্যাকটিস করুন। আচ্ছা, ঠিক আছে, করলেন। নাম্বার 12 কি? ট্রান্সলেটিং ফ্রম নেটিভ ল্যাঙ্গুয়েজ, মেনি লার্নার্স থিঙ্ক ইন বেঙ্গলি ফার্স্ট অ্যান্ড দেন ট্রান্সলেট, দিস কজেস স্লো স্পিকিং, অকওয়ার্ড গ্রামার, হেজিটেশন। তাহলে এক্সাম্পল, ডিরেক্ট ট্রান্সলেশন, মাই হেড ইজ হট, ন্যাচারাল ইংলিশ, আম অ্যাংরি। তো এগুলো হচ্ছে মনে করেন যে ডিরেক্ট, আপনার মাথা গরম, তো এটার জায়গায় হচ্ছে কি হবে? মাথা গরমের জায়গায় মাই হেড ইজ হট এটা না বলে ন্যাচারাল যেটা সেটা যে বলবে আই এম অ্যাংরি, এটা প্রকাশ করতে হবে। টিপ কি? ট্রেন ইয়োরসেলফ টু থিঙ্ক ইন ইংলিশ ইউজিং ডেইলি সেলফ টক, সিম্পল ডেসক্রিপশনস, ইংলিশ জার্নালিং, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। নাও নাম্বার 13, ল্যাক অফ কনসিস্টেন্সি, সাম স্টুডেন্টস স্টাডি 10 hours one day, দেন নাথিং ফর 5 days, কিছুই করে না। ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট নিডস রেপিটেশন, প্রতিদিন এটাকে প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নেই। বেটার মেথড কি? ডেইলি প্র্যাকটিস 30 to 60 মিনিটস কনসিস্টেন্টলি, তার মানে হচ্ছে প্রতিদিন কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে হবে, ইজ বেটার দেন 8 hours occasionally. Number 14, fear of making mistakes, fear reduces fluency, many band 7+ speakers will make small mistakes, example, instead of stopping, yesterday I went to market, continue naturally. টিপ হচ্ছে কমিউনিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পারফেকশন। নাম্বার 15, ইউজিং টেমপ্লেটস এক্সেসিভলি, টেমপ্লেটস হেল্প অর্গানাইজেশন বাট ওভার ইউজিং দেম সাউন্ডস রোবোটিক। তাহলে ব্যাড এক্সাম্পল কি? দ্য এসে উইল ডিসকাস বোথ ভিউস ইন ডেপথ বিফোর রিচিং আ লজিক্যাল কনক্লুশন ইউজড এভরিওয়্যার বাই এভরিওয়ান। নো, এটা করলেই বোঝা যাবে যে আপনি হচ্ছে এখানে কি করেছেন? হেল্প নিচ্ছেন। তাহলে বেটার কি? ইউজ ফ্লেক্সিবল ন্যাচারাল স্ট্রাকচারস। এখন যদি আপনি ইমপ্রুভ করতে চান, স্মার্ট আইএলস ইমপ্রুভমেন্ট ট্রিক্স। নাম্বার 1, স্পিকিং এর ক্ষেত্রে রেকর্ড ইয়োরসেলফ ডেইলি, মানে আপনি যা বলছেন সেটাকে রেকর্ড করুন। স্পিক 1 মিনিট অন র্যান্ডম টপিকস, যে কোনো টপিকে নিজের মতো করে 1 মিনিট কথা বলার চেষ্টা করুন। ইউজ রিয়েল লাইফ এক্সাম্পলস। তারপর হচ্ছে লিসনিং, প্র্যাকটিস প্রেডিকশন, লিসেন অ্যাক্টিভলি, ইমপ্রুভ স্পেলিং অ্যাকুরেসি। রিডিং হচ্ছে স্কিম ফার্স্ট, স্ক্যান কিওয়ার্ডস, ডোন্ট রিড এভরি ওয়ার্ড। Writing, focus on clarity, use topic sentences, avoid memorized vocabulary. তারপর হচ্ছে ফাইনাল ট্রুথ অ্যাবাউট আইএলস ইমপ্রুভমেন্ট। ফাইনালি বলি, তো a higher IELTS score usually comes from better communication, better strategy, better consistency, better awareness of examiner expectations. এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, not from memorizing difficult words, studying grammar all day, copying model answers blindly. এগুলোর মাধ্যমে কিন্তু ভালো হবে না। The students who improve fastest usually analyze mistakes, practice regularly, speak and write naturally, focus on clarity over perfection.
ক্লারিটির উপরে বেশি মনোযোগ দিতে হবে। তো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আশা করা যায় এটা আপনার জন্য হেল্পফুল হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনি পারবেন। IELTS is not that much of easy, exactly what I hear, but need proper guidance, need proper strategy, need appropriate strategy for completing IELTS hurdle. IELTS যুদ্ধ জয় করতে হলে সঠিক অস্ত্রের দরকার। ভুল অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করা যাবে না। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।